হ্যালো জাফলং। এই বিশাল বালুচর হেঁটে হেঁটে পার হয়ে আসলাম আর একটা লেকের এখানে। এখানে আবার নৌকা আছে, এই নৌকায় উঠবো আমরা। ওখান থেকে যে নৌকাটা ভাড়া করেছিলাম সেই নৌকা শুধুমাত্র আমাদের ওই বালুচর পর্যন্ত এনে দিয়েছে। এখান থেকে ওই নৌকার যে মারা আছে তাদেরই আরেকটা নৌকা আছে এখানে, তারা হচ্ছে এই নৌকা দিয়ে হচ্ছে আমাদেরকে নিয়ে যাবে ওই পাশে জমিদার বাড়ি, সুপারি বাগান, ঝর্ণা, আরো যেন কি কি আছে জানি না, আমি কতদূর পর্যন্ত যেতে পারবো। প্রচন্ড রোদ, মানে প্রচুর গরম, দেখি কতটুকু যাওয়া যায়। যে যাচ্ছি বালুর ভিতর দিয়ে। এই যে সামনে লেক, এখান দিয়ে হচ্ছে অনেক নৌকা আছে, এই নৌকা দিয়ে হচ্ছে এখন যেতে হবে। তখন যাই দেখি, নৌকা ছাড়ুক, এরপরে দেখি কখন পৌঁছাই বা কত দূর যেতে পারি। এখানে আসলে আপনি দেখতে পাবেন পাথর, পাহাড়, এরপর মেঘ। মেঘ তো আমরা সব জায়গা থেকে দেখি, কিন্তু এখানে মেঘটা হচ্ছে অনেক কাছে থেকে দেখা যায়। এরপরে লেক, মানে পাহাড়, লেক সব খুব কাছাকাছি, এত চমৎকার। যারা আসেননি তারা আসলে তাদের এই আমার এই ভিডিও দেখে বা আমার কথা শুনে আপনারা এই সৌন্দর্যটা আসলে ওইভাবে উপলব্ধি করতে পারবেন না। সৌন্দর্য যদি উপভোগ করতে চান তাহলে আপনাকে আসলে জাফলং আসতে হবে। চলুন এবার আমরা এই নৌকায় উঠবো। নৌকায় উঠে এই নৌকায় করে হচ্ছে এই লেক দিয়ে হচ্ছে আমরা সামনে চলে যাব। চলুন নৌকায় উঠি। স্বচ্ছ পানি একদম। এই যে নৌকায় উঠে অপেক্ষা করছি, কিছুক্ষণের ভিতরে এই নৌকাটা ছেড়ে দিবে। একদম স্বচ্ছ পানি এখানে। মাত্র দেখুন যে এখানকার যে স্থানীয় মানুষরা আছে, যারা এখানে শ্রমিক, যারা এখানে কাজ করে, তারা এই লেকের পানিটাই পান করছে। লেকের পানিটা এদের পানযোগ্য। এটা ঝর্ণা থেকে আসে, সেহেতু এটা বিশুদ্ধ পানি বলা যায়। চলুন নৌকা ছেড়ে দিবে, আমরা যাই সামনে, সেই জমিদার বাড়ি, সুপারি বাগান, ঝর্ণা ওই দিকটায়। নৌকা ছাড়ছে এখন। এই যে আমরা এই লেক দিয়ে সামনের দিকে চলে যাব। আমাদের নৌকা যাচ্ছে সামনের দিকে, স্রোতের বিপরীত দিকে যাচ্ছি আমরা। ইঞ্জিনের শব্দে আপনারা আসলে আমার কথা ঠিক মতো শুনতে পাচ্ছেন কিনা আমি জানি না। এই দিকে হচ্ছে দুইটা, সোজা যাওয়ার পরে একটা গেছে বাম দিকে, একটা গেছে ডান দিকে। কারণ আমরা সম্ভবত যাচ্ছি হচ্ছে ডান দিকে, যেটা গেছে মানে আমরা সোজা যাওয়ার পরে বাম দিকে যাবো। এটা হচ্ছে আশা ভাষাবের একটা জায়গা, এবং পানিটা, এই পানিটা আসলে স্বচ্ছ, পাথর আছে, বালু আছে, পানিটা সবসময় শীতল থাকে, ঠান্ডা থাকে পানিটা। এই পাশে দেখুন প্রচুর পাথর, প্রচুর পাথর এই পাশে। এই পাশটা দিয়ে প্রচুর পাথর, এখানে অনেক লোক আসে, অনেক পর্যটক, প্রতিদিন হাজার হাজার পর্যটক আসে এখানে। আমরা হয়তো এখানে নেমে যাবো। নিচে ধাক্কা লাগার মতো অবস্থা ছিল। এই যে আমরা এই জায়গাটাই নামতে হবে এখন। এখান থেকে নেমে আরো কিছু দূর হেঁটে যেতে হবে। হ্যাঁ, এই যে নামছি। নৌকা থেকে নামলাম, আবার এখন সামনে যাবো ওই সেই জমিদার বাড়ি, ঝর্ণা, সুপারি বাগান, সেগুলোর উদ্দেশ্যে যাব, নাকি অন্য কোথাও আমাদেরকে নিয়ে যাবে জানি না। দেখি কত দূর যে পৌঁছাতে পারি। এই যে আরেকটা বালুচর, সম্পূর্ণ চর। এই পাশে হচ্ছে পাথর, সব পাথর আর পাথর এই পাশটায়। হ্যাঁ, এইখান দিয়ে সম্ভবত এই যে মানুষগুলো ওঠানামা করছে, এই জায়গাটা দিয়ে সম্ভবত আমরা উঠবো, নাকি এদিকে যাব আমি কিছুই জানি না। আমি শুধু যাচ্ছি, দেখি কোন দিকে। এদিকে ঝর্ণায় পানি আছে এখন? ঝর্ণায় পানি নাই, অতএব ঝর্ণায় যাবো না। ঝর্ণায় যেহেতু পানি নাই, ঝর্ণায় যাবো না। আমরা এখন এই খাসিয়া পল্লী আছে উপরে, পান সুপারি বাগান, চা বাগান, জমিদার বাড়ি গেলে আপনার গাড়ি লাগবে, চা বাগান আর জমিদার বাড়িটা একটু দূরে, জমিদার বাড়িতে গেলে গাড়ি লাগবে। তাহলে আমরা এখন আপাতত পান সুপারি বাগান, খাসিয়া পল্লী এবং আশেপাশে যে সুন্দর জায়গাগুলো আছে এগুলো প্রথমে যাব। এরপরে যদি সময় পাই তাহলে হচ্ছে জমিদার বাড়ি পার হয়ে ওই বালুর চর থেকে উপরে উঠে আসলাম। এখন যাচ্ছি সামনের দিকে। যে সুপারি গাছটা আছে এদিকে, দেখি জায়গাটা কেমন লাগে। মাঝখানে আমি একটু কামরাঙ্গা খেয়েছি, প্রচুর ঝাল। ওই পাশে একদম রোদ থেকে এই যে মাত্র একটু ছায়ার ভিতরে আসলাম, কি যে শান্তি লাগতেছে এখন।
এতক্ষণ ছিলাম যে রোদের ভিতরে, মানে পুরো শরীর পড়ে যাচ্ছে, উপর থেকে সূর্যের রোদ আর নিচে হচ্ছে গরম বালু, দুটার মাঝখানে ছিলাম এতক্ষণ। এখন এখানে চলে আসলাম, এই যে জায়গাটা অনেক ফাঁকা এবং নিরিবিলি জায়গাটা। হ্যাঁ, ইন্ডিয়ার পাহাড়টা একটু বড়, আমাদের একটু ছোট। এখানে মাঝখানে হচ্ছে চর বলতে লেক, এটা আসলে একটা নদীর লেক। এটা যখন বর্ষাকালে হয়তো আরো অনেক পানি থাকে, আর এখন তো শীতকাল চলে আসছে, পানিটা মোটামুটি শুকায় গেছে। তো এখন দেখা যাচ্ছে যে এটা ছোট ছোট চিকন চিকন লেকের মতো হয়ে গেছে এখন। তো ওই পাশে ইন্ডিয়া, এই পাশে বাংলাদেশ। এই চলুন সামনে যদি ভালো কি পাই আমি দেখাচ্ছি, চলো। এখানে 4-5টায় পানি, পাথর, হ্যাঁ একদম মাঝখানটায় আমি দাঁড়ানো। এই যে 4-5টা শুধু পাথর, পানি, পাহাড়, পাথর, পানি আর পাহাড়, এছাড়া কিচ্ছু নেই। এখন এই যে আমি হেঁটে যাচ্ছি পানির উপরে দিয়ে, পানির উপর দিয়ে বলতে হচ্ছে একটু একটু পাথর উঁচু হয়ে আছে, এখান দিয়ে যাচ্ছি। জাফলংয়ে এই ভাইয়ারা হচ্ছে ছবি তোলে সবার। কত করে পার ছবি? পার পিস 5 টাকা। এটা কি প্রিন্ট করে দেন নাকি শুধু ফোনে দিয়ে দেন? আচ্ছা, প্রতিদিন কেমন ইনকাম হয়? 1500, 2000, 1500-2000 টাকা প্রতিদিন ইনকাম হয়। আর ক্যামেরা কি আপনার নিজের না ভাড়া নেওয়া? আচ্ছা, মালিক আছে, মালিকের কাছ থেকে ক্যামেরা ভাড়া নেয়। মাসে দিতে হয় না সপ্তাহে দিতে হয় ভাড়া? সপ্তাহে কত টাকা দিতে হয়? সপ্তাহে তো 1500 টাকা দিই। সপ্তাহে 1500 টাকা দেন ভাড়া, ক্যামেরা ভাড়া। আচ্ছা, মানে একদিনের ইনকাম দিয়ে দিতে হয়, বাকি 6 দিনের ইনকাম আপনার থাকে। যাক, ভালোই চলছে তাহলে না? ওকে, ভালো থাকবেন। হ্যাঁ, এরকম এখানে অনেকেই যারা ভালো ক্যামেরা নিয়ে আসে না বা ছবি তোলাই থাকে না, ছবি তোলার অনেক ভালো ব্যবস্থা আছে এখানে। অনেকেই আছে যারা ডিজিটাল ক্যামেরা নিয়ে ঘুরে ছবি তোলার জন্য। তো এখানে আসলে আপনাদের ছবি তোলার কোনো টেনশন নেই, খুব সুন্দরভাবে ছবি তুলতে পারবেন। এটা হাঁটতে হয় সম্পূর্ণ পাথরের উপর দিয়ে, এবং আমি পাথরের উপর দিয়ে হাঁটছি, দেখছি পাথর, লেক, পাহাড় সবকিছু মিলিয়ে দারুণ একটা পরিবেশ। আপনারা চাইলে চলে আসতে পারেন। আর এই ভিডিওটা আজকের মতো এখানে শেষ করতে হচ্ছে মনে হয়। ভালো থাকবেন। আগামীতে আরো সুন্দর কোনো লোকেশনে যাব, সুন্দর কোথাও যাব বেড়াতে। ওই জমিদার বাড়ি বা সুপারি বাগান এগুলোতে যেতে পারলাম না আজ, হয়তো পরবর্তীতে যদি এই জায়গায় আসি পরবর্তীতে যাব। এবং যেহেতু শীতকাল চলে আসছে, ঝর্ণার পানিটা শুকিয়ে গেছে, এই কারণে ঝর্ণা তো আমরা উপভোগ করতে পারিনি। যাই হোক, তারপরেও পরিবেশটা অনেক সুন্দর, আপনারা আসেন, দেখবেন, খুব ভালো লাগবে। টাটা, বাই বাই, দেখা হবে আবার। পানিটা একদমই স্বচ্ছ।